শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতি ইনসাফ করতে চায় বিএনপি সরকার। অবিশ্বাস্য শোনালেও ঠিক এই বার্তাই দিলেন সরকারের এক উপদেষ্টা। কিন্তু প্রশ্ন হলো যে শেখ হাসিনার শাসনামলে হাজারো মানুষ প্রাণ হারালো, তার জন্য কিসের ইনসাফ? এটি কি পর্দার আড়ালের কোনো গোপন সমঝোতা, নাকি ভারতের প্রচণ্ড চাপ? আজ আমরা বিশ্লেষণ করব ডক্টর জায়েদ টেকের সেই রহস্যময় বক্তব্য এবং বিএনপি সরকারের সম্ভাব্য ইউটার্নের নেপথ্য কাহিনী। শেষ পর্যন্ত সাথেই থাকুন। বিএনপি সরকারের পক্ষ থেকে হঠাৎ এক অদ্ভুত বার্তা শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জায়েদ টেক বলেছেন, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। ডক্টর জায়েদ টেক, যিনি একসময় চিকিৎসক ছিলেন এবং পরবর্তীকালে রাজনীতির সাথে যুক্ত হন, তার এই বক্তব্য রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, এই ইনসাফ কি কেবল একটি শব্দ, নাকি এর গভীরে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক কৌশল? অনেকে মনে করছেন জায়েদ টেক যা বলছেন তা আসলে লন্ডনে থাকা বিএনপির শীর্ষ নেতৃত্বের কিংবা তারেক রহমানেরই প্রতিফলন। এখন দেখা যাক ইনসাফের সংজ্ঞা আসলে কি। যদি আমরা জাতিসংঘ বা পশ্চিমা বিশ্বের মানদণ্ডে দেখি, তবে ইনসাফ মানে হলো তাকে দেশে ফিরিয়ে আনা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং মৃত্যুদণ্ড থেকে বিরত থাকা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কি এটি সম্ভব? শেখ হাসিনা একজন গণহত্যাকারী হিসেবে আজ ইতিহাসে চিহ্নিত, যিনি শত শত ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত করেছেন। তাকে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা কি এদেশের সাধারণ মানুষ মেনে নেবে? পশ্চিমা ইনসাফ যেখানে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করে, সেখানে এদেশের জনগণের চাওয়া কি কেবল একটি কারাগারের কক্ষ? এই রহস্যময় বক্তব্যের পেছনে ভূ রাজনীতির একটি বড় ভূমিকা আছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিএনপি বর্তমানে বিদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বেকায়দায় আছে। বিশেষ করে ভারতের সাথে বিএনপির সম্পর্কের টানাপোড়েন এখন তুঙ্গে। ভারত চায় না শেখ হাসিনার উপর কোনো অবিচার হোক। অন্যদিকে বিএনপি নির্বাচনের আগে ভারতকে কিছু প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের প্রচণ্ড চাপের মুখে কি ডক্টর জায়েদ টেকরা সুর নরম করতে বাধ্য হচ্ছেন? আওয়ামী লীগ দাবি করছে তারা প্রতারিত হয়েছে, কারণ তাদের ধারণা ছিল বিএনপি ক্ষমতায় আসলে অন্তত জীবনের নিরাপত্তা পাওয়া যাবে। কিন্তু রাজপথের পরিস্থিতি ভিন্ন। বিএনপি একদিকে বলছে তারা ইনসাফ করবে, অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীরা চাচ্ছে কঠোরতম শাস্তি। তারেক রহমান কি তবে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে শেখ হাসিনাকে নিয়ে নমনীয় কোনো পথ খুঁজছেন, নাকি এটি কেবল আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য একটি আইওয়াশ মাত্র? সবশেষে আমাদের মনে রাখতে হবে, প্রথাগত ইনসাফের সংজ্ঞা সবসময় খাটে না। পরিবেশ ও পরিস্থিতি ঠিক করে দেয় বিচারের রূপ কি হবে। শেখ হাসিনা যে মৌলিক অধিকারগুলো ধ্বংস করেছেন, এখন সেই অধিকারগুলোর দোহাই দিয়ে তাকে রক্ষা করা কতটা নৈতিক? বাংলাদেশের জনগণের কাছে ইনসাফ মানে হলো রক্তের বদলা রক্ত। জনতা যদি তাকে রাজপথে পায়, তবে কোনো আন্তর্জাতিক আইন বা উপদেষ্টা কি তাকে রক্ষা করতে পারবে? ইনসাফ শব্দটা শুনতে শ্রুতিমধুর হলেও শেখ হাসিনার ক্ষেত্রে এটি আজ এক বড় বিতর্কের বিষয়। আদালতের এজলাস থেকে রাজপথ, সর্বত্রই আজ বিচারের দাবি। এখন প্রশ্ন হলো, বিএনপি কি ভারতের চাপ আর আন্তর্জাতিক মানদণ্ডের দোহাই দিয়ে নমনীয় হবে, নাকি এদেশের গণমানুষের যে ইনসাফ বা ন্যায় বিচার তাকেই প্রাধান্য দিবে? আপনি কি মনে করেন, শেখ হাসিনার জন্য ইনসাফ শব্দটা ব্যবহার করা যুক্তিসঙ্গত? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।